এই আশা আপু, মানে তুমি পাঞ্জাবি পার্টি পরেছে কেন আপু? ও তো মেয়ে মানুষ। আসলে সব ভিডিওটা দেখবেন আশা করি। কি কারণে করলাম এটা তো দেখতে হবে। দুই সাইডে দুইটা বাচ্চা দেখতেছেন, দুটোটায় পাঞ্জাবি পরে আছে। তো মাহিমা তো ডিসাপ কিনে দিন, মেয়েদের ডিসাপ। তাই হুট করে আজকে ও পাঞ্জাবি পরবে, বলতেছে যে আমিও পরবো, আমি এটি পরবো। আসলে কি কারণে ও পড়তে চাইলো জানি না, ওর মনে হয়তো চাইছে পড়তে। কিন্তু আমারও একটা প্রশ্ন মনের ভিতরে, মানে যেরকম খুব কষ্ট লাগলো। আসলে যদি আমার এই মেয়েটা যদি ছেলে সন্তান হয় তাহলে আমার জীবনের সুখ, যে আমি সুখগুলো আমার জীবন থেকে কেড়ে নিছে, বা এটা মাফ করুক, যে মানে আমার তাহলে আপু মাহিমারে তুমি মোলা বানাইছে গেছে। আমি যে সুখটা পাইনি, হয়তো আমার ছেলে সন্তানের দিয়ে আমি সুখটা পাইতাম। কি কারণে আপু ছেলে সন্তান যে মা মা বাবাকে যে সুখ দিবে, এটা তো ভুল কথা আপু। হ্যাঁ, এইটাই বলতে আসলাম মূল উদ্দেশ্যটাই। যেরকম অনেকেই আশা নিয়ে থাকে যে আমার একটা ছেলে সন্তান জানি হয়। আদৌ কি একটা ছেলে সন্তান হলে তার বাবা মা সুখী থাকে? তাহলে আপু মাহিমারে তুমি যে ই বানাইছো, মাহিমারে যে মোরগ ঝুটি পিছনে চুল দিয়ে যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে দেখো। মেয়ে মানুষ সবাই জানে, এই জন্য ওর চুলগুলো বড় বড়। তা মাহিমারে তুমি জিজ্ঞাসা করো মাহিমা এইভাবে কেন সাজছে। হ্যাঁ মাহিমা, তুমি আজকে কেন ছেলে সাজলা? ও ছেলে মানুষ বলে। গাইস দেখেন কতটুকু ছোট বাচ্চা, ওখন বলে ও বলেছে ছেলে মানুষ তুমি? তুমি তো মেয়ে মানুষ। আল্লাহ দেখছেন, আপনাদের সামনে মিথ্যা কথা বলে ফেলবো। আল্লাহ, মানে এটা কি আদৌ সম্ভব? ও মিথ্যা কথা বলে শিখে গেছে। মাহিমা, তোমার নাম তো মাহিমা, মেয়েদের নাম, তুমি কেমনে ছেলে মানুষ হও? তাহলে ওর নামটা কি রাখবো অবশ্যই আপনারা জানাবেন। ওর নাম তাহলে আপু মাহিমা কি এখন ছেলে থাকতে ইচ্ছা ভালো পছন্দ করতেছে ও? হ্যাঁ, আমি ছেলে মানুষ, আমি তো মেয়ে মানুষ না। তাহলে বুঝতে পারতেছেন আসলে দুইটা বাচ্চা দেখে ও কি আসলে উল্টাই গেল নাকি আমি জানি না। কিন্তু খুব আমার যেরকম আশা ছিল যে আসলে ছেলে মানুষ হলে তাই কি জীবনে সুখ আসে নাকি। কিন্তু আমাদের জীবনে সবকিছুই অ্যাডজাস্ট করতে হবে। মেয়ে ছেলে ও উভয় দুপক্ষেই হলো, দেখেন কথা বলতেছে ফোনে। গাইস দেখেন এই যে ছোট একটা বাচ্চা আইফোন এই, ওমা তুমি কি আইফোন দিয়ে কথা বলতেছো? হ্যাঁ দেখছেন, গাইস দেখছেন চালাই এইটুকু বাচ্চা, আর আমি এখনো পর্যন্ত ভিডিও করি, এখনো পর্যন্ত ফোনে হাতে পারি না। তাহলে আপু আজকে যে আপু এটা কি আইফোন? ও একটা ফোন দাও তো, কথা বলো তো। আপু শোনাও। আজকে যে তুমি মাহিমাকে এভাবে সাজাইছো, তোমার কেমন অনুভূতি লাগছে যদি বলতা। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার, আচ্ছা চুপ করো, আমার একটা মানে আমার একটা বিষয় ভালো লাগছে যে কনফিডেন্স থাকা ভালো। যেরকম ও একটা মেয়ে মানুষ, ও নিজের প্রতি কনফিডেন্স নিয়ে ছেলে পোশাক পোশাকে কি হয়েছে, পোশাকে কোনো যায় আসে না। মন থেকে ভাবতে হবে আল্লাহ তাআলা আমাকে কি সৃষ্টি করছে, এটাই সব থেকে বড় ভাবনা। তাহলে আপু অনেকে তো মনে করো মেয়েদেরকে ঘৃণা করে, তুমি এই ব্যাপারে যদি বলতা কিছু। অবশ্যই ঘৃণা করবেন না। আসলে দেখি আমাদের সমাজে মেয়েদেরকে কোনো মূল্য নাই, মূল্যহীন, সেটা আমি নিজেও। সে কারণে আমাকে যেরকম সমাজও খারাপ চোখে দেখে, প্লাস আমার নিজেদের আত্মীয় স্বজনও ভিডিও করি, অনেকজনের বাজে মন্তব্য করে। আপু সবাই তো ভিডিও করলে খারাপ করে না না? কিন্তু আল্লাহ আমার মালিক জানে যে আমি কি করি। আমার কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি নিজে কি ব্যক্তি সেটাই আমার কাছে বড় কিছু। তাহলে আপু আজকে তুমি আর মাহিমা যে এইভাবে সাজছো, মাহিমা তোমার কেমন লাগতেছে? তুমি বলো কেমন লাগতেছে, আর আপনারাও জানাবেন মাহিমাকে এই গেটআপ। গাইস আমার মাহিমাকে অনেক সুন্দর লাগতেছে আপু। হয়তো মাহিমা একদিন তোমার সুখ দুঃখ দেবে, একদিন তোমাকে আসলে তোমাকে ভালো রাখবে। তো টেক করা হয়েছে, যেরকম ওর জন্য আমি এখনো বিয়ে করতেছি না। ইচ্ছা করলে আমার বিয়ে করলে হয়তো আমার জীবনে সুখ আসতে আপু পারে। তুমি ইচ্ছা করলে বাচ্চাকে ফালাই তুমি বিয়ে করতে পারতা। হ্যাঁ আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চাইতেছি যে আমার এই সন্তানটারে যদি আমি বিয়ে করার পরে যদি কোনো লোক হয়তো 2-4-6 মাস আমাকে ভালোবাসবে, তারপর হয়তো আমার বাচ্চাটাকে বলবে যে তুমি তার বাবার কাছে দিয়ে আসো না কেন। চাই না আমার, এই জন্য কি তুমি মানে এখন কেউ বলার মতো কোনো লোক নাই, আমি যেভাবে মন চাই সেভাবে। এখন কি তুমি এই জন্য তোমার মাহিমাকে নিয়ে তুমি একসাথে থাকতে চাবো না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি, আমার সন্তান। আমি গাইস দেখেন একজন মা তার সারা জীবনে সুখ শান্তি ত্যাগ করে তার বাচ্চাকে নিয়ে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাচ্ছে। অবশ্যই গাইস এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি তো ছেলে বাচ্চা, তুমি কি লিপস্টিক দিবে শুনছি। আপু তাহলে তুমি কি বলতেছো তোমার জীবনের চেয়ে তোমার মেয়েকে বেশি ভালোবাসো না? হ্যাঁ, আমার বাচ্চা আমার সবথেকে কাছের। পৃথিবীতে সবাই চলে গেছে, ও তো এখন আমার পাশে আছে। তাইলে এখন তোমার কি অনুভূতি থাকার নিঃশ্বাসটা শুধু এই বাচ্চা বড় হলে কি তোমার সাথে কোনো এখন জানি না। আমি শুনছি যে
খারাপের ঘর থেকে খারাপই হয়, ভালো হয় না। কিন্তু আমি আশা করবো যে ভালোই হবে ইনশাল্লাহ। তাই গাইস তাহলে আপনারা ভিডিওতে দোয়া করবেন জানি আমার কষ্টটা জানি আমি আমার এই বাচ্চার থেকে জানি আমি জানি সুখগুলা পাই। আপনারা সবাই দোয়া তাই গাইস করবেন। দেখেন একজন মা মানে খুব আশা। সন্তানকে কতটুকু ভালোবাসতে তার সুখ শান্তি ত্যাগ করে এই বাচ্চার দিকে মন দিয়ে রাখছে। এখন এই সময় হলো তার বিয়ের বয়স, সে বিয়ে না করে এই বাচ্চার দিকে তার বাকি জীবনটা শেষ করতে যাচ্ছে। তাই এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই খুদের বন্ধুদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুর বাকি জীবনটা যে কষ্টে আছে আল্লাহ জানি বাচ্চার উপর দিয়ে জানি আর বাকিটা জানি জীবন কাটাইতে পারে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা নতুন আছেন তারা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিছুদিন ধরে আমার ভিডিও আপনারা দেখেন, আমার খুব কষ্ট লাগে। অবশ্যই ভিডিও দেখবেন। আপনারা না থাকলে হয়তো আমি হয়তো আর যতটুকু পথ আরো সামনে আগানোর কথা ছিল যেটা আগাতে পারবো না। প্লিজ আপনারা সবাই আমাকে দেখবেন। গাইস এই আপুটা দেখেন এই যে একজন এই বাচ্চাটা নিয়ে থাকে, অবশ্যই এই মার দিকে বা বাবা এই সন্তানটার দিকে তাকায় অবশ্যই আপনারা বেশি সাপোর্ট করবেন আপুকে, এটাই আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই সবাই দেখবেন।